Hey guys, today we are going to practice how to make a sentence with have to. সুপ্রিয় দর্শক বিন্দু, আজকে আমরা শিখব কিভাবে have to ব্যবহার করে আমরা শত শত বাক্য সহজে তৈরি করতে পারি। এই একটি স্ট্রাকচার জানলে ইংরেজি ফ্লুয়েন্সি আপনার অন্য মাত্রায় নিয়ে যাবে। It will take your fluency to the next level. So have to. আচ্ছা, হ্যাভ টু কখন ব্যবহার করা হয় সেই বিষয়টা আগে আমরা জেনে নেব। হ্যাভ টু বলতে বোঝায় যখন কারো কিছু করতে হবে, বাধ্যতামূলক, যখন আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে ভাত খেতে হবে, আমাকে যেতে হবে, এইসব অর্থে হ্যাভ টু ব্যবহার করা হয়। অর্থাৎ কি, বাধ্যতামূলক, করতেই হবে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি। তাহলে হ্যাভ টু ব্যবহার করার ক্ষেত্রে যে স্ট্রাকচারগুলো ফলো করতে হয় সেটা হচ্ছে প্রথমে আপনার আনতে হবে সাবজেক্ট, তারপর হ্যাভ টু অথবা হ্যাজ টু। মূলত আমরা আজকে প্র্যাকটিস করব শুধু আই দিয়ে প্র্যাকটিস করব, তাই আমরা হ্যাভ টু ব্যবহার করে এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করব। আপনাকে শুনলেই হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আমাদের সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। সো লেটস গেট স্টার্টেড। আমার সাথে আজকে একজন ছাত্র আছে, সে আমাদের সাথে এই বিষয়টা কী করবে, প্র্যাকটিস করবে। তো সেই ছাত্রের নাম হচ্ছে আরিফ। আরিফের সাথে আমরা এগুলো প্র্যাকটিস করব। আরিফ, এদিকে আসো, আমরা প্র্যাকটিস করা শুরু করি। অবশ্যই। তুমি কি প্রস্তুত আছো? জি স্যার, অবশ্যই প্রস্তুত আছি। তুমি কি হ্যাভ টু সম্পর্কে তোমার ধারণা আছে? জি স্যার, ধারণা আছে। কখন আমরা হ্যাভ টু ব্যবহার করি? স্যার, যখন কোথাও যেতে হবে, খেতে হবে, করতে হবে, তখন আমরা হ্যাভ টু ইউজ করতে পারি। অর্থাৎ কি, বাধ্যতামূলক যদি বোঝায় করতে হবে, তখন কি আমাদের হ্যাভ টু ব্যবহার করতে হয়। আমরা কি আজকে এই বিষয়টা প্র্যাকটিস করতে পারি? জি অবশ্যই স্যার। তুমি প্রস্তুত? জি অবশ্যই। তাহলে প্র্যাকটিস করার সময় কি একটু এনার্জি থাকতে হবে নাকি? জি অবশ্যই থাকতে হবে স্যার, আমার হেভি এনার্জি আছে স্যার আজকে। তাই? আচ্ছা ঠিক আছে, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, আমরা প্রথমে ইউজ করতে পারি আই হ্যাভ টু গো। এটার অর্থ বলতে পারবা? জি স্যার, আমার যেতে হবে। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি নাকি? জি স্যার। আচ্ছা বলো, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট। আমাকে শুনতে হবে। আই হ্যাভ টু লিসেন। আই হ্যাভ টু, আমাকে জানতে হবে। আই হ্যাভ টু নো। আমাকে ভাবতে হবে। আই হ্যাভ টু থিঙ্ক। আমাকে বলতে হবে। আই হ্যাভ টু টেল। আমাকে শুনতে হবে। আই হ্যাভ টু লিসেন। আমাকে আসতে হবে। আই হ্যাভ টু কাম। আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো। আমাকে বই পড়তে হবে। আই হ্যাভ টু লার্ন বুক। আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু প্লে। আমাকে পানি পান করতে হবে। I have to drink water. আমাকে বসতে হবে। I have to sit. আমাকে রুম পরিষ্কার করতে হবে। I have to clean my room. আমাকে ঢাকায় যেতে হবে। I have to go to Dhaka. আমাকে রাজশাহী যেতে হবে। I have to go to Rajshahi. আচ্ছা, আমাকে বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে। I have to read so much book. I have to read so many books. So many books. আমাকে গান শুনতে হবে। I have to sing song. I have to listen to song. I have to listen to song. ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম, হ্যাভ টু ব্যবহার করে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। এই শুধু বাক্য তৈরি করলে হবে না, আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের ফ্লুয়েন্সি অটোমেটিক আসবে। তো আই হ্যাভ টু প্র্যাকটিস। দেখেন, আমি এই জায়গায় কী ব্যবহার করলাম, হ্যাভ টু ব্যবহার করলাম। আই হ্যাভ টু প্র্যাকটিস আ লট এভরি সিঙ্গেল ডে। So thank you very much for watching this video. If you like this video, please subscribe to our channel and share this video with other friends. So bye bye.